মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিগুলা একাই সামাল দিতে হয়। তবে এর মধ্যেও কিছু সংখ্যক ভালোবাসার মানুষ যে আমি পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া অন্য কিছু হয়তো এই মুহূর্তে করতে পারতেছি না। তো আপনারা আমাকে ভালোবেসে পাশে ছিলেন বিধায় আবারও আমি এই জায়গায় ফিরে আসতে পারছি। তো আমার জন্য দোয়া করবেন, এবং যাদের জন্য এই ঝুঁকি নেওয়া তাদের সাথে কথা হবে। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তোমরা কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমরা প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা রুকন, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে এবং ভালোবাসার মানুষের দোয়া এবং আপনাদের দোয়ায় এখন অনেকটা ভালো আছি। বাবা, আমি তোমাকে কিছু কথা বলে তুমি শোনো। জি জি বলেন। তুমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। সেই বিষয়টা হলো তুমি কিভাবে উদ্ধার হলে, সেই বিষয় নিয়ে তুমি চিন্তিত। হ্যাঁ, আসলে কে উদ্ধার করলো? আপনি এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলেন? হঠাৎ কি এমন ঘটে গেল যে আপনি উদ্ধার হতে পারলেন এত তাড়াতাড়ি? আপনি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছেন। হুজুর আমি কিছু বলি। হ্যাঁ, আসলে দীর্ঘ সময় ধরে কিন্তু চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে সেই বন্দি জাল থেকে উদ্ধার করার জন্য, কিন্তু সেই মুহূর্তে হাতে গোনা দুই একটা ব্যক্তি ছাড়া আমি কাউকে পাশে পাই নাই। তো আমি তো যখন সেই জায়গায় গিয়ে আপনারা মুক্ত হলেন, আপনাকে মুক্ত করা বা আপনার সাথে সাক্ষাৎ পাওয়া এইটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়, যেটা কিন্তু সবাই বুঝবে না। তো আমি যদি ফিরেও না আসতাম, তারপরেও নিজেকে ধন্য মনে করতাম যে আপনাকে আমি সেই বিপদ থেকে রক্ষা করতে পারছি। কিন্তু যে সময় আমি সকলের কাছে এইটার জন্য দাবি করছি, সেই সময় ধরেন কাউকে পেলাম না। কিন্তু আমার একদম শেষ সময়, হয়তো আর একটা দিন গেলে বা দুইটা দিন গেলে হয়তো আর চাইলেও আর ফিরাতে পারতেন না, না ফেরার দেশে চলে যাইতাম। সেই জায়গায় এমন কি ঘটলো এখনো পর্যন্ত আমাকে কিন্তু বলেননি আমি আসলে কিভাবে উদ্ধার হইলাম, বা সেই কার্যটাই বা কিভাবে হলো। বাবা, আমি তোমাকে বলে, তুমি আমাদের জন্য তোমার জীবন বিসর্জন দিয়েছো, আর তুমি কি করে ভাবলে তোমার জীবন চলে যাবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো? আমি কিন্তু এর আগে বলেছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, না এবং সেটা কিন্তু করিয়ে দেখে দিলাম যে আমরা চাইলে কি করতে পারি। আমরা চাইলে সবই সম্ভব। তারপরেও মানে সম্ভবটা হলো কিভাবে এ পর্যন্ত? তো আমি যতটুকু না এসে বুঝলাম বা দেখছি যে আমাদের সংগ্রহিত অর্ধেকেরও পরিমাণ কম। তাহলে এটা সম্ভব হলো কিভাবে? আমি তোমাকে বলি, এমন একজন ব্যক্তি আছে, আমরা শুধু তার স্বপ্নে গিয়ে দেখা দেই, সে বুঝতে পারে তোমার বিপদে পাশে দাঁড়ানোর দরকার। সে নিঃস্বার্থভাবে বিপদে তোমার পাশে দাঁড়াইছে। তোমার যে মানত ছিল একটি এতিমখানা এবং একটি মিনার, জি, সে নিজে ব্যক্তিগতভাবে তোমার সেই মানতটা সে পূরণ করেছে। আসলে আমি সেখান থেকে ফিরে আসার বেশ কয়েকদিন হয়ে গেছে। আপনারা কিন্তু এ পর্যন্ত বলেননি, এখন বললেন, কিন্তু আসলে সেই ব্যক্তির সাথে আসলে কোথায় করলো জিনিসটা, একটা প্রথমত এটা বিষয়। আর কোথায় করলো সেটা যদি আপনারা নাই জানতেন তাহলে তো আমাকে উদ্ধার করতে পারতেন না। কিন্তু তার সাথে অন্তত আমার একটা সালাম বিনিময় হওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত তো যোগাযোগ হয়নি। তাহলে আমি এটা তোমাকে বুঝবো বলি কিভাবে? বাবা, ওই ব্যক্তি খুব শীঘ্রই তোমার সঙ্গে যোগাযোগ করবে
এবং তোমার সঙ্গে কথা বলবে। তুমি কোনো চিন্তা করো না। শুধুমাত্র আপনি তাকে স্বপ্নে দেখালেন এই বিশ্বাসের উপরেই করছে। হ্যাঁ, আপনি যে আমি বললেন- শুধু আমরা শুধু এতদিন বসেছিলাম যে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি করে। দুঃখের বিষয় হলো হাতে গোনা 15 জন ব্যক্তি বিপদে তোমার পাশে দাঁড়াইছে, সেগুলোই তোমার আসল ভালোবাসার মানুষ। আচ্ছা, অন্তত আমার 15 জন ব্যক্তি আমাকে যে ভালোবাসে নিঃস্বার্থভাবে, 15 জন ব্যক্তি তো আছে। হ্যাঁ, হুজুর, কিছু মানে মনে না করলে মানে আমি একটু কথা বলতে চাচ্ছি, যদি অনুমতি দেন। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কথা বলো। এদিকে চেনো তুমি? না। হুম? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন ভাইজান? আমি দেশের বাইরে থেকে বলছিলাম। ও আসলে আসনের মধ্যে আছি তো, এই জায়গা থেকে ফোন রিসিভ করা নিষেধ। ভাইজান, জি আপনি জি, তার সাথে কথা বলেন। এই সেই ভাগ্যবান লোক যে আপনার বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ভাইজান কিছু বলবেন কি? হ্যাঁ হুজুর, আপনার জন্য মানে আপনার দোয়ায় একটা আমার উপকার হয়েছে, এই জন্য আপনাকে ফোন দিয়েছি আমি। হুজুর, এটা মনে হয় আপনাকে বলতেছে। হ্যাঁ, বলতেছে। বাবা তুমি শোনো ওর থেকে ও কি বলে। জি বলেন। হুজুর, এটা কয়েকদিন আগের কথা। হ্যাঁ, তুমি বলো। আমি 10-12 বছর হলে আমি বাইরে আছি, দেশের বাহিরে আছি। তো একদিন পরিশ্রম করার পরে মনে করেন যায় রাত্রের বেলা ঘুমাইছি, হঠাৎ করে আমি স্বপ্নে দেখতেছি যে রোকন ভাইয়ের অনেক বিপদ। জি জি, তারপরে আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে তার অনেক বিপদ, 30টা ছাগল পরিমাণ অর্থ আমাকে দান করতে হবে যে কোনো একটা এতিমখানা। জি জি, তখন ঘুম থেকে ওঠার পরে মনে করেন আমার শরীরটা অস্থির অস্থির ভাব হয়ে গেছে, আমার জি। শরীরটা পুরাই ঘেমে গেছে। জি জি, বলেন। তারপরে মনে করেন আমি আমার নিজ এলাকায় আমি 30টা ছাগল পরিমাণ অর্থ আমি দান করছি একটা এতিমখানায়। জি জি, তারপরে আমি মনে করেন দেখি মানে তারপরেই রোকন ভাইয়ের বিপদটা কাটি গেছে। জি জি, তারপরে আমার নিজের জন্য একটা খুশির সংবাদ, এটাই আপনাকে জানানোর জন্য আরো ফোন দিচ্ছি যে তার বিপদ কাটছে কাটছে হয়তোবা হুজুরের দোয়ায় মানে আমার জীবনে একটা সফলতা আসছে। কি সফলতা ভাইজান? আমি মনে করেন জীবনে অনেক কিছু করছি কিন্তু কোনোটাই সফলতা পাইনি। হঠাৎ করে একটা টিকিট কাটছিলাম, আমি অনেক বছর কাটি, কিন্তু মানে হঠাৎ করে আমি সেই টিকিটটায় আমি ফার্স্ট পুরস্কার পাইছি। হয়তো এটা হুজুরেরই দোয়া। এটা আপনি ওই লটারির কথা বলতেছেন? হ্যাঁ, আমি প্রতি বছরই কাটি লটারি, কিন্তু আমি কোনোদিনও পাই নাই। এইবার মনে করেন সবকিছু মিলাই আমি দেখলাম হয়তোবা হুজুরেরই দোয়া এটা। হুজুর, হ্যাঁ বাবা বলো। এটা কি আপনি কি এটা করছেন ওনার জন্য? হ্যাঁ, শুধু এটা না, তার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। কারণ সে যে আমরা তাকে স্বপ্নে দেখাইছি, সেই দেখার উপর ভিত্তি করে সে তোমার বিপদে পাশে দাঁড়াইছে, এটাই বড় কথা। সে কিন্তু দ্বিধাবোধ করে নাই, দ্বিতীয়বার ভাবে নাই সে কি করবে। জি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার সর্বোচ্চ বড় কথা হলো যে আপনি যে আমার বিপদে পাশে এসে দাঁড়াইছেন। তো ভাইজান, যেহেতু আমি একটা প্রোগ্রামের মধ্যে আছি, প্রোগ্রাম শেষ করে আপনার সাথে বিস্তারিত কথা বলবো ভাই। আচ্ছা ঠিক আছে, তো হুজুরকে বলবেন আমার জন্য দোয়া করতে। জি জি, আপনার পাশে তো অবশ্যই আছে, এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি, তার দোয়ার জন্য মনে করেন আমার এই অবস্থা। তাছাড়া সবকিছু কিভাবে মিলে যায়, তার দোয়া অবশ্যই তার দোয়া। আচ্ছা, শুক্রিয়া ভাইজান, আপনার জন্য আমিও দোয়া করি আপনি সবসময় অসহায় মানুষদের পাশে থাকবেন,
তাহলে দেখবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে কোনো না কোনো দিক থেকে পরিপূর্ণ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমার পক্ষ থেকে হুজুরের জন্য সালাম দিয়ে। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভব। আমি কিন্তু তোমার পাশে যে বলে বসে আছে, শুধুমাত্র উনি, মানে আপনি শুধু স্বপ্নে দেখালেন আর উনি এই বাকি যে কার্যটুকু উনি করে দিচ্ছে উনি। সে একটাবারও ভাবেনি এটা করতে হবে কি না। সে নিজের একটাবার চিন্তা না করে সে আপনার বিপদে পাশে এসে দাঁড়ায়। সে নিজে দাঁড়িয়ে আপনাকে উদ্ধারের জন্য সে নিজের এলাকায় একটি মাদ্রাসা, এতিমখানা এবং একটি মিনার তৈরি করে দেয়। সে একটাবারও চিন্তা ভাবনা মানে করেনি। এতিমখানা তো এতিম উনি বললো, মানে ওই বাকি অর্থ এতিমখানার ওখানে দিছে আর উনি বলে দিছে এই মিনার বা এইগুলা করতে নাকি, মানে হ্যাঁ, আচ্ছা তাহলে যে যে পরিমাণ অর্থ আমাদের কাছে আছে এখন, এখন আমি তোমাকে বলি, তোমার যে 15 জন ভালোবাসার মানুষ যে অর্থ দিছে, আর আরো যে 2-1 জন দিতে চাইছে, অর্থাৎ এটা আপনাকে কথা দিয়ে রাখছে। হ্যাঁ, যারা কথা দিয়ে রাখছে তাদের থেকে সেই অর্থ নিয়ে মোট অর্থ একত্রিত করে তুমি কিছু অসহায় গরিব পরিবারের মাঝে তুমি সেগুলো দিয়ে দেবে, যাতে সেই অর্থ দ্বারা তারা ভালোভাবে চলাফেরা করতে পারে। এমন পরিবারের মধ্যে দিবেন সেই পরিবারের একদম যারা অসহায়, যারা চলতে পারে না, নিজের কর্ম নিজেরা করে খেতে পারে না, সেই পরিবারে আপনারা এগুলা বিলিয়ে দিবেন। আর দেখা যাচ্ছে যে যারা একবার এই অর্থ দিবে, পরবর্তীতে তারাও আবার সেই বিপদগ্রস্ত পরিবারের পাশে তারা দাঁড়াবে। এর দ্বারায় আপনার দ্বারায় বা আপনার ভালোবাসার মানুষের দ্বারায় তারা কিন্তু ভালোভাবে চলাফেরা করতে পারবে। শুক্রিয়া হুজুর। আসলে আমি সবচাইতে বেশি আশ্চর্য হচ্ছে এই জায়গায় যে আপনি স্বপ্নে দেখালেন আর উনি এত মিনিমাম তো অনেক টাকা, 3 থেকে 4 লক্ষ টাকার মতো উনি কোনো দ্বিধা না করে উনি যে এটা করলো, মানে এখনো যে ভালো মানুষ আছে এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। আর আপনি যে কিছু করতে পারেন, কিন্তু একটা বিষয় হুজুর আমি বুঝতে পারতেছি না। বলো তুমি। আমি অনেকেই কিন্তু আছে যে মনে করেন বলে, ভাই আমার কোনো কাজ নেই, তুমি বিপদে আপদে পড়লে আমি পাশে আছি, তুমি আমার ছোট ভাই বা তুমি আমার বড় ভাই, কিন্তু সেই মানুষগুলা কোথায় গেল? আমি তোমাকে বলি, তুমি সেখানে যাওয়ার পরে কিছু কবিরাজ চাইতো না যে তুমি আবার ফিরে আসো, কারণ তুমি সব সময় সত্য কথা বলে দাও। এই জন্য তারা চায় না তুমি ফিরে আসো। তোমার সত্য কথা বলাতে তাদের অসুবিধা হয়, এই জন্য তারা অনেকভাবে চেষ্টা করছে তুমি যাতে ফিরে না আসো। তোমার ভালোবাসার মানুষ রাতে নিয়াত করছে কালকে দেবে, কিন্তু সকালে উঠে সেগুলো আর মনে থাকে নাই, ভুলে গেছে। মানে ভুলে গেছে না ভুলিয়ে দেওয়া হয়েছে? তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আসলে এখানে বলবো যে আসলে তাদের মতো দুর্ভাগ্যবান আর নাই, কিন্তু তারা কিন্তু ইচ্ছা করে এটা করেনি, তারা করতে ইচ্ছা করে এটা চেয়েছে করেনি। কিন্তু করতে পারেনি, তাদেরকে যে কোনো ভাবে সেটা বাধাগ্রস্ত করা হয়েছে। বাধাগ্রস্ত করেছে। কিন্তু যারা এই বিপদে আপনার এই বিপদে পাশে এসে দাঁড়িয়েছে তাদের জন্য আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করতেছে। না হুজুর, আমি অবশ্যই ভালো বেয়াদবি কিছু একটা ক্ষমা পাবে। করবেন, আমি এইটাই চাচ্ছি, ইনাকে আপনি স্বপ্নে দেখাইছেন, উনি তৎক্ষণাৎ করছে বিধায় খুব দ্রুত আমাকে উদ্ধার করতে পারছেন। আমি কিন্তু সেখানে বুঝতে পারছি কে আমাকে, ওখানে আমাকে একটা কবিরাজ তাদের সাথে চুক্তি করে আমাকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু হ্যাঁ, যাক আল্লাহর অশেষ রহমতে সে সফল হয়নি। সে কে ভালোবাসার মানুষও বুঝবে, কিন্তু সেটার প্রতিবাদও কিন্তু আমার হয়ে একজন করে দিছে। হ্যাঁ, সে করে দিছে। কারণ লাল বাহাদুর সাধককে আমি উদ্ধার করছি, সেখানে শুধু বাহাদুর বাদ দিয়ে লাল সাধক, তাহলে তফাৎটা কি থাকলো? তাহলে দর্শকের কিন্তু বোঝার বাকি থাকার কিছু নাই যে কে আমার সাথে এই কাজগুলা করতে চাইছে। তবে শুকরিয়া সেই মানুষটিকে যে তৎক্ষণাৎ আমার জন্য প্রতিবাদ করছে এবং সেই কার্যে বাধাগ্রস্ত করছে, তাই সে সফল হতে পারে নাই। সেই মানুষটাকেও অসংখ্য ধন্যবাদ হুজুর। বাবা, তবে যারা আমার পাশে এসে দাঁড়াইছে, ইনাকে যেমন খুব দ্রুত
এক সপ্তাহ পার হয়নি, কিন্তু আপনি তাকে ফলাফল দিছেন। হ্যাঁ আমি চাই বাকি যে 15 জন আছে তাদেরকেও এইরকম একটা, সবাই যাতে এইভাবে বলতে পারে হুজুর আমার এই সফলতাটা আসছে, হুজুর এই সফলতাটা আসছে। কিন্তু আরও একটি বিষয় হলো, আমি দীর্ঘ সময় ধরে কিন্তু এই লটারি নিয়ে কাজ করছি। একটা সময় কিন্তু 2টা মানুষকে নিয়ে আমি কাজ করছি, সেখানে কিছু আমার অর্থ ব্যয় হয়েছে। সেই জিনিস পরিপূর্ণ করতে আমাকে আবার দীর্ঘ সময় পরিশ্রম করে আমি 7টা মানুষের অনুমতি পাইছি। সেখানে 5 জন ব্যক্তি মানে আমার হয়েছে, আমি তাদেরকে খেলাতে পারবো, কিন্তু তাদেরকে দেওয়ার, তাদের মধ্যে থেকে এখনো কিন্তু কারো কাজ করা হয়নি। তাহলে মানে আমি সব মিলায় তো আমি বুঝতে পারতেছি না এটা উনি কিভাবে পাইলো তাহলে। আমি তোমাকে সব বলতেছি। তার আগে বাবা তুমি আমার মাথার কাপড়টা একটু নিচে নামিয়ে দাও। আমি তোমাকে বলি, জি আমরা কিন্তু এর আগে বলে গেছিলাম, যারা নিঃস্বার্থভাবে তোমার বিপদে পাশে এসে দাঁড়াবে, তারা নিজে চাওয়াচ্ছে, তারা অনেক কিছু পাবে। এ কথা কিন্তু আমরা বলেছিলাম। জি জি আর সেটাই, সে কিন্তু কিছু চায় নাই, সে নিঃস্বার্থভাবে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। সে শুধু একটা না, সে আরো কিছু পাবে। কারণ সে না ভেবে সে কিন্তু সেই কাজটা করছে। সে কিন্তু চাইলে পারতো অনেক কিছু দাবি করতে, সে কিন্তু দাবি করে নাই। সে ভাবছে তুমি বিপদে পড়ে আসো, তোমাকে আগে সে বিপদ থেকে উদ্ধার করতে হবে। জি 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 ভাইজান, আপনি যে লটারির কথা বলতেছেন যে সে কিভাবে পাইলো, এটা তো কেউ অত সহজে করতে পারে না। সে কিভাবে পাইলো আপনি এটা বলতেছেন না ভাইজান? জি জি আসলে আপনি কি বলতে পারবেন কোনো কবিরাজের দ্বারায়, কারোর দ্বারায় কেউ লটারি পেয়েছে? এরকমটা হুজুর আমার জানা নাই। এরকম যদি কেউ পেয়ে থাকে, তোমার সঙ্গে যদি যোগাযোগ করে, তাহলে তুমি আমাদেরকে বলবে। দেখি কয়জন তোমার সঙ্গে যোগাযোগ করে বলে আমি অমুক কবিরাজের দ্বারাই আমি লটারি পেয়েছি। কেউ যদি পেয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করে যেন তারা। জি হুজুর অবশ্যই। আর একটা কথা বাবা তোমাকে বলে, জি তুমি যে বললে না যে বাকি যে 15 জন তোমার ভালোবাসার মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য অবশ্যই করব। কারণ তারাও তোমার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে। তাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। আর একটা কথা তোমাকে বলে, বলেন। তোমার ভালোবাসার মানুষ 15 জন আছে, আর সেই যে ভাগ্যবান ব্যক্তি একজন, তাহলে 16 জন হলো। আর আমার 41 জন মানুষ অনুসারী লাগবে। এই 16 জন বাদে যে কয়েকজন প্রয়োজন, সেগুলো তুমি সংগ্রহ করবে, জি যাদের মধ্যে আমাদের শিক্ষা থাকবে বা আমার শিক্ষা থাকবে। আমি যে শিক্ষা দেব, তারা সেই শিক্ষা অনুযায়ী চলাফেরা করবে। সেই শিক্ষা অনুযায়ী তারা চলাফেরা করলে তারা জীবনে অনেক কিছু করতে পারবে। তাই বলে যে আপনি যারা আপনার জন্য দোয়া করছে তাদেরকে যে অনুসারী বানাবেন না, তা কিন্তু না। যারা আপনার জন্য বুক ফেটে কান্না করছে, আপনার জন্য দোয়া করছে, তাদেরকেও কিন্তু আমরা আমার অনুসারী বানাবো। তাদেরকেও তুমি গ্রহণ করবে। ভাইজান, জি, আমি জি। কিছু কথা বলতে চাই। বলেন বলেন। আপনার কাছে একজন মানুষ আইছে, আমাদের বিষয়ে সে জানতে চায়। জি মানে আসলে আপনাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে। হ্যাঁ, তাকে বলবেন আমাদের সাথে কথা বলতে। কারণ আমরা চাই না আপনি একজন মুসলিম হয়ে বিপদে পড়েন। তাকে আমাদের সাথে কথা বলতে বলবেন, তার সাথে আমরা কথা বলে সব কিছু বলবো তাকে। বিপদে না বলতে মানে বিভ্রান্তি, মানে বুঝলাম না। বিভ্রান্তি। জি জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি। আসলে যেহেতু আপনারা অন্য ধর্মাবলম্বী, আপনি সেই বিষয়ে আর কি বলতে চাচ্ছেন না। যেহেতু উনি জিজ্ঞেস করছে, ওনাকে ব্যক্তিগতভাবে বলবেন। হ্যাঁ, আর আমাদের কাছে যে নীলকান্তমণি পাথর আছে, জি জি আপনি আমাদের অন্য একদিন ডাকবেন, সেই বিষয় নিয়ে আপনাকে বলবো। আমাদের 7 জনকেই আপনি ডাকবেন। জি, আচ্ছা ঠিক আছে। তো হুজুর আপনারা আর কিছু বলবেন? হ্যাঁ, আপনার এই বিপদে যারা আপনার পাশে না থেকে আপনার জন্য যারা আপনাকে বিপদে ফেলার জন্য যারা কষ্ট করে গেছে, যে
আপনাকে সেখানে বন্দি রাখবে, তাদের উদ্দেশ্যে বলতেছি। তারা আপনাকে বন্দি করা রাখার কারণ জানেন কি জন্য? আমাদের কাছে যে কুষ্টি সাহাবি আংটি আছে সেগুলা তারা নিতে চায়, কিছু কবিরাজ তান্ত্রিকের দ্বারায় সেগুলো নিয়ে তারা কালো জাদু করতে চায়, কিন্তু আমরা তো দেই নাই। এই বিষয়ে তারা আপনার বিপদ ঘনিয়ে আনতে চাইছিল আপনার উপর। যে শুক্রিয়া যে আপনারা এত মূল্যবান জিনিস যে সংরক্ষণ করছেন এতদিন ধরে। আর তার চাইতে বড় কথা হলো যে আপনারা সেই জায়গায় এত বছর ধরে নির্যাতিত হওয়ার পরেও সেই জিনিসের সন্ধান দেন নাই। মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে আমি সেই জায়গা থেকে আপনাদেরকে উদ্ধার করতে পারছি। হ্যাঁ, তো যদি কিছু মনে না করেন, আসলে শারীরিকভাবে আমি এখনো মানে পরিপূর্ণ সুস্থতা বোধ করতে পারতেছি না। তো যদি অনুমতি করেন তো আজকের মতো কি কথা শেষ করা যায় না? আর কিছু বলবেন আমি আমার জন্য? তোমাকে একটা কথা বলে দেয় বাবা, শোনো। জি বিশেষ করে তোমার বিপদে যারা উপহাস করছে জি তাদেরকে তুমি গ্রহণ করবে না। হুজুর। আমি বলি আমরা তাকে আমাদের অনুসারী বানাবো না, কারণ তারা তোমার জীবন ঝুঁকির ভিতরে ছিল, কিন্তু তারপরেও তারা হাসি ঠাট্টা করছে তোমার বিপদ দেখে। তাদের মতন মানুষ প্রয়োজন নেই যারা মানুষের বিপদে হাসি ঠাট্টা করে, যা উপহাস করে মানুষের বিপদ দেখে। আচ্ছা, তারা যদি আপনার সাথে কথা বলেও যদি অনুতপ্ত হয় বা ভুল স্বীকার করে তাহলে সেই সিদ্ধান্ত আপনিই নেন। যদি কেউ আমার শরণাপন্ন হয় হয়তো সেইভাবে বলবো, আপনার সাথে কথা বলে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি তাদেরকে অধিশাপ দিচ্ছি না, কিন্তু তারা আমাদের দোয়াটা পাবে না। আচ্ছা হুজুর, ঠিক আছে। তো আর আরেকটা কথা বলি তোমাকে, জি তুমি কোনো চিন্তা করবে না। যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আসলে কারো প্রতি প্রতিশোধ নিতে চাই না। আসলে যদি কেউ মনে করে যে আমি নিজে বড়, আসলে নিজে নিজে বড় ভাবলেই বড় হওয়া যায় না। 5 জন 10 জন মিলে যাকে বড় বলে সেই কিন্তু বড় হয়। তো হুজুর, আর কোনো নির্দেশনা কি আমার? আমার বলেন। একটা কথা ছিল। জি আপনার এই বিপদে আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু সব থেকে বেশি অবদান রাখছে রিহাম। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করতে চাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হয়তো উনি কিন্তু যদি না থাকতো তাহলে অনেকটাই কিন্তু মুশকিল হয়ে যাইতো। হ্যাঁ, কারণ তুমি চলে যাওয়ার পরে সে তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে তোমাকে উদ্ধার করার জন্য। আচ্ছা, তাহলে ওনার সাথে কথা বলেন, সমস্যা নেই। তোমাকে বলে শোনো, জি হুজুর। তুমি যেভাবে এই বিপদে তুমি চেষ্টা করেছো, তোমার কাছে আশাবাদী তুমি সারা জীবন তুমি বিপদগ্রস্ত মানুষের পাশে এভাবে থাকবে। জি ইনশাআল্লাহ হুজুর, আমি সবসময় এরকম ভাবে চেষ্টা চালিয়ে যাব। আমরা দোয়া করি তোমার জন্য দোয়া করি। আরো বড় হও, তুমি যেন এগিয়ে যেতে পারো। জি হুজুর, তুমি আপনারা দোয়া সামনে করবেন। আরো ভালো কিছু করতে পারবে। আমাদের সকলের দোয়া তোমার উপরে থাকবে। আর তুমি যদি কোনো বিপদে পড়ো আমাদেরকে তুমি স্মরণ করবে। সব সময় আমরা তোমার বিপদে পাশে আছি। জি ইনশাআল্লাহ হুজুর, আমি যখনই বিপদে পড়ি আপনাদেরকে স্মরণ করব, যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি স্মরণ তোমার করব। মাথাটা এগিয়ে দাও। তো হুজুর, হ্যাঁ বাবা, বলো। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মানে যে বিষয়টা, মানে সেই সাহাবী আংটি বা মূল্যবান যাই থাকুক, আপনি জানেন সেগুলোর প্রতি মানে আমার লোভ লালসা আছে কি নেই। তবে সেইগুলা খুব সুরক্ষিতভাবে রাখবেন। আর আপনার সাথে আবারও কথা হবে আপনাদের সাথে। আমার জন্য কি আর কোনো কিছু এই মুহূর্তে বলবেন? তোমাকে আর কোনো কিছু বলার নেই, কিন্তু একটা কথাই বলবো, তুমি কিন্তু বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠোনি। জি তুমি এখন তুমি বিশ্রামে থাকবে। আর আমাদের কাছে যে 21টি ছাবি আংটি আছে জি। সেগুলো কি করতে হবে তুমি সুস্থ হলে
আমাদেরকে ডাকবে, সেগুলো কি করতে হবে আমি তোমাকে বলে দেব। জি হুজুর। তো যদি কিছু মনে না করেন, আমার ভালোবাসার মানুষ যুক্ত আছে, তাদের সাথে বিদায় নিয়ে তারপরে আমরা ব্যক্তিগত একটু মোলাকাত করে বিদায় নিব। হ্যাঁ, তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে সমস্ত কিছুই শুনলেন, এগুলা রিপিট করার কিন্তু প্রয়োজন নেই। তবে সেই ভাইজানকে ধন্যবাদ, যিনি মাত্র একটা স্বপ্নের মাধ্যমে আমার জন্য এত কিছু করছে। তবে যে বাকি অর্থগুলো আমাদের কাছে আছে, কত আছে কি আছে, এখনও সত্য কথা বলতেছি, আমি কিছু জানি না, হয়তো কত আছে সেই আপডেটটা আপনাদের মাঝে দিয়ে, কোন পরিবারের মাঝে এটা দেওয়া হলো, কত পরিমাণ দেওয়া হলো, সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।